বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুরাদু বিল মওদু। আল মুরাদু বিল মওদু, দেখো আমরা মওদু হাদিসের সংজ্ঞা পড়ছিলাম, তাই না? কিন্তু মওদু হাদিস দ্বারা উদ্দেশ্য কি সেটা পড়ছিলাম, পড়া হয় নাই। দেখো ধরো, আল মুরাদু উদ্দেশ্য, বিল মওদুই মওদু হাদিস দ্বারা। ফাল মুরাদু বিল হাদিসিল মওদুই, মওদু হাদিস দ্বারা উদ্দেশ্য, ফি ইসতিলাহিল মুহাদ্দিসিন, মুহাদ্দিসগণের পরিভাষায়, হাজা এটা, এটা মানে কোনটা, যে হাদিসে নববীর ক্ষেত্রে জীবন একবার মিথ্যাচারিতা করা। একবার যদি কেউ কোন একটা হাদিসের ক্ষেত্রে একবার মিথ্যাচারিতা করে ফেললে, তার পরবর্তীতে যদি কোনো হাদিস সহিহ বলে, সেটা আর কি হবে না, এগুলো কি দাও, মওদু হয়ে যাবে। যদি হাদিসে নববীর ক্ষেত্রে একবার ইচ্ছাকৃত কি বলে ফেলে, একটা হাদিসের ক্ষেত্রে যে মিথ্যা করে ফেলে, কথা বুঝা আসছে? আচ্ছা, লা আন্নাহু, এটি ওটা এমন নয় যে সাবাতা কিজবুহু, ওই রাবির মিথ্যাটা সাব্যস্ত হয়েছে, ওই রাবির মিথ্যাটা, মানে কথাটা কি বলছে, যে এটা এরকম নয় যে রাবির মিথ্যাটা সব হাদিসের ক্ষেত্রে কি হচ্ছে, সাব্যস্ত হচ্ছে, সেটা না। যেগুলো একটার মধ্যে জানা গেছে, বিশেষ করে কোন একটা হাদিসের মধ্যে ক্ষেত্রে পাওয়া গেছে, সেই হাদিসটা কি করছে, তার সব হাদিসকে কি বলা হচ্ছে এরপরে, বলো ওয়া উলিমা, জানা গিয়েছে, জালিকা, ওটা মানে হাদিসটি কি করা, মধু করাটা। হ্যাঁ, ফিল হাদিসি, ফি হাদাল হাদিস, শুধুমাত্র এই হাদিসটির ক্ষেত্রে, বিখুসুসি, বিশেষভাবে বা খাস করে। অন্যগুলোর ক্ষেত্রে পাওয়া গেছে না, দেখার টাইম নাই। যদি একটার ক্ষেত্রে যদি পাওয়া যায়, ইচ্ছাকৃতভাবে মিথ্যাচারিতা করছে, মধু করছে, তাহলে পরবর্তী হাদিস সবগুলো কি যাবে, কথাটা কি বুঝা আসছে? এরপর দেখো, মাসআলাতুল হুকমি বিল ওয়াদি'i যন্নিয়াতুন। এখন কিছু কথা বলবে, এগুলো একটু খুব খেয়াল করতে হবে। ওয়াল মাসআলাতু যন্নিয়াতুন, ওয়াল মাসআলাতু যন্নিয়াতুন, ওয়াল মাসআলাতু, মাসালা মাসাইল, যন্নিয়াতুন, ধারণা প্রসূত। মাসালা মাসাইল ধারণা প্রসূত মানে এই যে কোন একজন রাবিকে কি বলতেছে, মধু বলতেছে যে তার হাদিস, এটা কি তোমার ইয়াকিনি বলতেছে নাকি জন্নি ভাবে, মানে জন্নি বলতে অর্থাৎ জন্নে গালেব, প্রবল ধারণা মাধ্যমে বলতেছে। কেমনে, এটা ওদিন একটু করে বলছিলাম যে তোমার, যে মনে করা বলতেছি যে উনি হাদিসের ক্ষেত্রে কি করছে, মধু করছে, এটা যে শিওর ও যে মধু করছে, কেউ অপবাদ দিতে পারে। আমি যে একজন রাবিকে বলতেছি হাদিসটা কি করছে, মধু করছে, এখন এটা তো ও যে ওর আমার কথা, আমি তো মনে করো ওকে কিউ দিতে পারি, অপবাদ দিতে পারি, কিন্তু পরবর্তী আমার কথা অনুযায়ী অন্যরা যা বলছে হাদিস কি করছে, মধু করছে, এটা কি কি প্রসূত, জন্নে গালেব, প্রবল ধারণার প্রসূত, ঠিক আছে? অথবা এরকম তো এখন বলতে পারো, হুজুর যদি নিজের স্বীকৃতি দেয়, রাবি নিস্তেই যদি স্বীকৃতি দিয়ে দেয়, নিজে বলে যে আমি হাদিস কি করছি, বলতে এই কেন জন্নে গলবতে কি না খালি, কারণ রাবিকে মনে করো যদি এরকম হয়, কেউ মেরে ফেলার ভয় দেখেছে, যে তুমি যদি মিথ্যা কথা না বলো, তোমাকে আমি কি করে ফেলবো, এমন অবস্থা তার ভয়ের কারণে তো স্বীকৃতি দিয়ে ফেলতে পারে। কারণ সেটার মধ্যে তো আমরা যে মধু বলতেছি, সেটার মধ্যে কি রয়েছে, জন্নে গলেব, বিষয় বুঝে আসছে? তাই কি বলছে, ওয়াল মাসআলা, তো এই মাসালাটা জন্নিয়াতুন, কি প্রসূত বা ধারণা প্রবল। এরপর দেখো, ওয়াল হুকমু, হুকুম, বিল ওয়াদি'i, অর্থাৎ ওয়াদি'a মানে মধু হাদিসের সাথে হুকুম দেওয়া, এক কথায় ওয়াল হুকমু, হুকুম দেওয়া, বিল ওয়াদি'i, ওয়াদি'u মানে কি, মধুয়ারি, মাসদার বাবা ইসমে মফউল নাও, যে মধু হাদিসের সাথে কি নাও, কি দেওয়া, হুকুম দেওয়া। ওয়াল ইফতিরা, ইফতিরা মানে অপবাদ দেওয়া, বলে না ইফতিরা দিও না। তাহলে দেখো, মধু হাদিসের সাথে হুকুম দেওয়া এবং অর্থাৎ কি দেওয়া, অপবাদ দেওয়া, এটা সবগুলো হচ্ছে বিহুকমি জন্নিল গালেব, কিসের হুকুম দ্বারা, জন্নে গালেবের হুকুম দ্বারা। জন্নে গালেব মানে কি ধারণা, ওয়ালাইসা ইলাল কতঈ ওয়াল ইয়াকিনি বিযালিকা সাবিলুন, ওয়ালাইসা নাই, ওই সাবিলুন, লাইসা ইসম কোথায় গেছে, ও মুআখখারে গেছে, কারণ ইলা জরফ হয়ে গেছে, এখন জরফ হলে খবর কি করা যায় আছে, কখন আবার মুকদ্দম করা ওয়াজিব হয়ে যায়, যখন ইসিমটা কি অর্থাৎ মুবতাদা কি হয়ে যায়, নাকেরা, সাবিলুন নাকেরা না, তাই ইলাল কতঈ কি করে ফেলছে, আগে নিয়ে আসছে। দেখো, ওয়ালাইসা সাবিলুন, কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, ইলাল কতঈ ওয়াল ইয়াকিনি বিযালিকা, ওই মধু হাদিসকে যে মধু বলতেছি, ওই ক্ষেত্রে একদম সুনির্দিষ্ট ভাবে, সুনিশ্চিত ভাবে যে বলতেছে, সে অবশ্যই সুনিশ্চিত ভাবে বলতেছে সে কি করেছে, মধু করেছে, এই বলা, এটা এই কথা বলার কোনো কি নাই, পথ নাই। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আছে, জন্নে গলেব, প্রবল ধারণা দিয়ে বলতেছি। যে আমি কথাটা বুঝাতে পারছি, এতটুকু আগে বোঝা সাত তুলো। এরপর দেখো, ফাইন না, কেন না, এই দেখো অনেক সময় ফাইন না, নিশ্চয়, কেননা আল কাযুবা, মিথ্যাবাদীরাও কদ ইয়াসদুকু, অধিক মিথ্যাবাদী, তোমার কি ওই ইসমে ফাইল মুবালাগা আছে না, কাযিবুনের ইসমে ফাইল মুবালাগা, অর্থাৎ কখনো কখনো যারা বেশি মিথ্যাবাদী বলে, তারাও তো কদ ইয়াসদুকু, কট্টাবাল্লি তাকলিল, মোজারাগ আসছে, ঠিক আছে, যে যারা সবসময় মিথ্যা কথা বলে, তারা তো কখনো কখনো সত্যও বলে।
তো এখন যে সে তার ব্যাপারে আমি যে বললাম সে হাদিস কি করছে, মধু করছে, এটা তো সুনিশ্চিত না হতে পারে। এটা আমি কি কি ধারণার মাধ্যমে বলতেছি, জন্না গলেবের মাধ্যমে। কথাটা বুঝা আসছে? আচ্ছা, অবিহাদা এর দ্বারা ইয়ান দাফিউ দূর হয়ে যায়, দফা হয়ে যায়, মা কিলা যে বিষয়টা বা যে যা বলা হয় বা বলা হয় তাকে ফি মারিফাতিল ওয়াদি, ফি মানে ব্যাপারে বা ক্ষেত্রে, মারিফাত মানে জানা বা চেনা, আল ওয়াদি, ওয়াদি মানে কি হাদিস, মওদু হাদিস, মওদু হাদিস চেনার ক্ষেত্রে যা বলা হয় তাকে তা দূর হয়ে যায়। মওদু হাদিস কিসের দ্বারা চিনবে? বিইকরারিল ওয়াদি, যে হাদিস কি করছে, ওয়াদে মানে যে হাদিস কি করছে, মওদু করছে, ওই মওদু হাদিস যে করছে তার নিজের স্বীকৃতি দ্বারা যে মওদু হাদিস চেনা যায়, এই ক্ষেত্রেতে বলতেছি যে এই ক্ষেত্রে সুনিশ্চিত ভাবে বলা যায়। এই কথাটা বুঝছো? মানে আমরা যদি এই কথা বলি যে অনেকে বলে যে যখন কোনো ব্যক্তি বলবে যে আমি হাদিস কি করছি, নিজে যদি স্বীকৃতি দেয়, তো এটার মধ্যে কি জন্নে গলব নাই? তো অনেকে বলে জন্নে গলব নাই। এই কথা দ্বারা জন্নে গলব কি হয়ে যায়, দূর হয়ে যায়। এই কথাটা কি হয়ে যায়, দূর হয়ে যায়। যে রাবি নিজে স্বীকৃতি দিলে জন্নে গলব থাকবে না, এই কথাটা কি হয়ে যায়, এটার মধ্যে জন্নে গলব আছে। রাবি নিজে স্বীকৃতি দিলেও যে আমি হাদিস কি করছি, মধু করছি, এই ক্ষেত্রে জন্নে গলব আছে। কারণ কি, ইন্নাহু নিশ্চয়, ইয়াজুজু জায়েজ আছে, আইয়াকুনা সে হওয়া কে হবে, ওই আল নিচে দিছে আল মুকিরু বিল ওয়াদি, মওদু হাদিস করার ক্ষেত্রে যে কি দিছে, স্বীকৃতি দিছে যে আমি হাদিসটা কি করছি, তার হওয়াটা জায়েজ আছে। কাজ এবার মিথ্যাবাদী ফি হাযাল ইকরার, এই স্বীকৃতির মধ্যেও, এই স্বীকৃতির মধ্যে তার মিথ্যাবাদী হওয়ার কি আছে, জায়েজ আছে, সম্ভাবনা। কারণ কি, ফাইন্নাহু কেননা নিশ্চয়, ইউরাফু জানা যাবে, সিদকুহু তার সত্যবাদিতা, বিগালিবি জন্নি এটাও জন্নে গলব দ্বারা জানা যাবে। যে সে যে তোমার সত্য বলতেছে, এখন এটাও জন্নে গলব দ্বারা, কেন এটা বুঝতে হয় বিষয়টা। কেউ যদি নিস্বীকৃতি দিয়ে বলে যে আমি হাদিস কি করছি, মধু করছি, এটা জন্নে গলব থেকে খালি নয়। কারণ কেন, সে নিস্তিক স্বীকৃতি দিচ্ছে, ঠিক আছে। আমরা কি জানি যে তাকে যদি কেউ মায়ের ভয় দেখায় মিথ্যা কথা বলে না, তুমি মারে ফেলবো যদি না বলো, তুমি বলো ওখানে গিয়ে বলো যে আমি হাদিস কি করছি, মধু করছি। মায়ের ভয়ে বা জানের ভয়ে যদি কেউ মিথ্যা কথা বলে, এমন অবস্থায় সে নিজে সে স্বীকৃতি দিচ্ছে আমাদেরকে, আমাদের কাছে সে স্বীকৃতি দিচ্ছে যে আমি হাদিসকে কি করছি। এখন নিজে ওই মধু যদি নিজেও স্বীকৃতি দেয় মধুর করার ক্ষেত্রে, তারটাও কি জন্নাগল থেকে খালি হচ্ছে? কথাটা বুঝছো? তার সত্যবাদীর মধ্যে কি আছে, সে সত্যবাদী যে বলছে সেটার মধ্যে কি কার হুকুম চলে আসতেছে। আমি কথাটা বুঝতে পারছি? আচ্ছা, ওয়ালাউলা, আর যদি তা না হতো, যদি তা না হতো মানে ওই দেখো কি বলছে, ওয়ালাউলাম ইয়াকুনিল হুকম বিজন্নিল গালিব, অর্থাৎ জন্নে গালিব দ্বারা যদি কি না হতো, হুকুম না হতো। মানে দেখো এখন বলতে পারো হুজুর জন্নে গালিব দ্বারা কি মওদু হাদিসের দিয়ে হুকুম দিচ্ছেন, এটা কেমনে হচ্ছে? এটা কি বিষয়টাকে এরকম জন্নে গালিব দ্বারা প্রত্যেকটা বিষয় এরকম সিরিয়াসলি জন্নে গালিব দ্বারা হুকুম দেওয়া হবে? হুকুম দিয়ে লিখে মওদু আপনার হুকুমটা কি গ্রহণ করা হবে? আচ্ছা, এরকম হলে বলতেছে যদি জন্নে গালিব দ্বারা যে হাদিসের ক্ষেত্রে হুকুমটা মেনে না নাও, তাহলে কোন একজন ব্যক্তি হত্যা করছে কাউকে, এখন সে নিজ থেকে স্বীকৃতি না দিলে তার সাক্ষী লাগবে, স্বীকৃতি দিলে আর সাক্ষী লাগবে নাকি হত্যা করে ফেলা যায়? মনে করো শাহজাহান, ও মনে করো একজন মানুষ মারা গেছে, শাহজাহান মারা গেছে। এখন এই মানুষরা বলতেছে হাসান মাহমুদ কি করছে, ওকে মারছে, হত্যা করছে। তো এখন বলার পরও বিচার বসতে হবে, অনেক কেস মামলা মোকদ্দমা করার পরে বিচার শাস্তি দেওয়া হবে। তো সে যদি হাসান মাহমুদ নিজে এসে যদি বলে, স্বীকৃতি দিয়ে দেয় যে শাহজাহানকে কে মারছে, আমি মারছি, এখন তাহলে তার জন্য আর কোনো তোমার বিচার দরকার আছে না, ডিরেক্টলি কেসাস তাকে হত্যা করে ফেলতে পারবে। তো হত্যাকারী স্বীকৃতি দ্বারা কি করতেছে, হত্যা করতেছে, এটার ক্ষেত্রে তো জন্নে গলাবের হুকুম আছে। কেমনে বুঝছো? কারণ সে যে হাসান যে এসে বলতেছে আমি তাকে মারছি, সে আমাদেরকে বলতেছে। এখন আমরা কি জানি যে তাকে যদি কেউ মহল থেকে চাপ দেয়, মনে করো কোনো উপরের নেতা বলছে কি তুই যে ওকে মারছস, মনে করো কোন একটা নেতা কাউকে মার ফেলছে, এখন গরিব মানুষ একটাকে বলতেছে যে তুই গিয়ে স্বীকৃতি দিতে হবে যে ওই ব্যক্তি কি মারছে, আমি মারছি, পরবর্তী আমি তুই কি করবো, বাঁচে ফেলবো, এরকম তো হতে পারে। হত্যাকারী নিজে কি দিচ্ছে, হত্যার ব্যাপারে বা হত্যার সাথে স্বীকৃতি দিচ্ছে যে আমি ওই ব্যক্তিকে হত্যা করছে, আমি হত্যা করছি, এই যে একটা স্বীকৃতি দিচ্ছে, এটা তো জন্নে গলাবের দ্বারা। তো এক্ষেত্রে কি তোমার হত্যাকারী নিজে স্বীকৃতি দিলে তাকে কি হত্যা করে ফেলার হুকুম দেওয়া হয় না?
হয় কি না? তার কোন একজন ব্যক্তি জানা করছে, খুব খেয়াল করতে হবে কথাগুলা, কোন একজন ব্যক্তি জানা করছে, এখন জানা করলে তাকে রজম মারা হুকুম না? এখন সে যে জানা করছে, জানার কাছ সাথে পরিচিত, সে কি মনে করো কি হয়েছে, কেউ একজন নিচ থেকে এসে বলতেছে আমি কি করছি, জানা করছি, হ্যাঁ জানাটা কেমনে করছে এটাকে আমরা দেখছি? হ্যাঁ দেখা আছে? দেখি নাই। তাহলে তার ব্যাপারে হুকুম দেওয়া হচ্ছে রজম মারা। এটা কি তোমার ইয়াকিনি ভাবে দেওয়া হচ্ছে হুকুমটা নাকি জন্নে গলে? তাহলে এই ক্ষেত্রে কি জন্নে গলার দ্বারা হুকুম দিচ্ছে না? হত্যার ক্ষেত্রে হত্যা করে ফেলা স্বীকৃতি দিলে, হ্যাঁ হত্যাকারী নিজে স্বীকৃতি দিলে কি করা? হত্যা করা। তাও তোমার কি জানাকারী নিজে স্বীকৃতি দিলে রজম মারা। তো এগুলোর ক্ষেত্রে তো হুকুম দেওয়া হচ্ছে কি হিসেবে? কি দ্বারা? জন্নে। তো হাদিসের ক্ষেত্রে মধু হাদিস করার ক্ষেত্রে জন্নে গলব দ্বারা হুকুম দিলে সমস্যা আছে? কথাটা আমি বুঝাতে পারছি এবার? হাদিসের ক্ষেত্র হাদিসের ক্ষেত্র যে মধু করছে এটা যে বলতেছি, এটাও কি কিসের হুকুম দ্বারা? এটা দিলে কিনা সমস্যা? আচ্ছা বলতেছে ওয়ালাউলা যালিকা, যদি তা না হতো মানে যদি জন্নে গলবের হুকুম যদি হাদিসের সাথে না হতো তাহলে লামা সাগা, লামটা লামে তাকে মাটা মায় না সাগা মানে যা ঠিক আছে? এখানে ওই তোমার 4 নাম্বার সরা 3 নাম্বার সরা ক্লিয়ার করে দিয়েছে, এটা লামা সাগা মানে লামা যা তাহলে তো জায়েজ হতো না, অবশ্যই জায়েজ হতো না। কতলুল মুকিররি, হত্যাকারীর কে হত্যা করা, বিল কতলি অর্থাৎ হত্যার সাথে কোন একজন ব্যক্তি কি দিছে, কতলুল মুকিররি, কতলু মানে হত্যার, মুকির মানে স্বীকৃতি দানকারী, হত্যার ক্ষেত্রে কি দানকারী? বিল কতলি, কিসের সাথে? কথাটা কেমন? কোন একজন ব্যক্তি হত্যাকারী, সে নিজে স্বীকৃতি দিচ্ছে, বলছে আমি হত্যা করছি, এখন তাকে কিসের হুকুম দেওয়া হচ্ছে? যে স্বীকৃতি দিচ্ছে তাকে কি করে ফেলো, তো এই হুকুমটা দেওয়া হতো না, কারণ এটা তো কিসের ভিত্তিতে হুকুমটা? জন্না গলে। আমরা দেখছি সে তো হত্যা করছে। তারপর দেখো ওয়ালা রজমুল ম তারিফি, দেখে ফেলে তো কথা নাই, দেখে ফেলে তো ডেক মেরে ফেলবা। ওয়ালা রজমুল ম তারিফি, ওয়ালা এমন যাইছ হতো না, রজমুল ম তারিফ রজম মারা, আল ম তারিফ যে পরিচিত, যে তোমার অর্থাৎ যে সবার কাছে জানা হয়ে গেছে, বিষ জানা, কিসের দ্বারা? যে সমাজে কি প্রচার হয়ে গেল যে ওই ব্যক্তি কি করছে, জানা করছে। এখন জানা করছে যেটাকে আমরা দেখছি, দেখি নাই, এখন তার ব্যাপার হুকুম দেওয়া হচ্ছে তাকে কি মারা? রজম মারা। এটা তো কিসের ভিত্তিতে বলতেছি? জন্না গলা। এই ক্ষেত্রে যেহেতু জন্না গলার দ্বারা হুকুম দিচ্ছি, হাদিসের মধুর ক্ষেত্রে জন্না গলার দ্বারা হুকুম দিলে সমস্যা আছে? তাই বলতেছে ওয়াল মাসালাতু জন্নাতুন, এই মধু হাদিসের ক্ষেত্রে যে আমরা মধু বানাচ্ছি, একজন রাবি হাদিস কি বলতেছি, বা একজন হাদিস আয়াত করছে তার মধু বলতেছি, হ্যাঁ সে অনেক বড় মিথ্যাবাদী হোক, তো ইন্নাল কাযুবা কদ ইয়াজু, সে বড় মিথ্যাবাদী হলো কখনো কখনো সত্য বলতে পারে, তার ব্যাপারে বলতে সে কি করছে হাদিস ক্ষেত্রে মিথ্যা বলছে, এটা তো জন্না গলব হচ্ছে, কারণ সে কখনো কোনো সত্য বলে, হাদিসটা যদি কখনো কোনো সত্য বলে দেয় এটা সত্য হয়ে যায়, তাই এখন মিথ্যাবাদী বানায় ফেলতেছি, যদি এটা সত্য কখন 1% সত্য বলে সত্যের মধ্যে ঢুকে যায়, তাই এটাও কিসের ভিত্তিতে বলতেছি আমরা? সে যে মধু বলছে জন্না গলব, কার এখন ফরাগুলো ক্লিয়ার চাপ তুলো, বুঝছো বিষয়টা? ফাম অতবার তুমি কি করো বুঝো, এখানে কি আছে বুঝার বিষয় আছে। এবার দেখো ইত্তেহামুর রাবি বিল কিজবি ওয়াল হাদিসুল মাতরুক, এখন হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার গেছে ডিরেক্টলি রাবি কিজিব, হাদিসে নববীর ক্ষেত্রে কি করা? মিথ্যাচারিতা করা ইচ্ছাই। আর এখন বলবো যে সেই মিথ্যাচারিতা করছে না, তাকে মিথ্যার সাথে অভিযুক্ত করছে, যে সাদাম ভাই সত্য বলে, কিন্তু একজন এসে বলতে সে কি করছে রে, ওই দিন ও একটা কথা কি বলছে, মিথ্যা বলছে। কোন একজন ব্যক্তি অন্য ব্যক্তি কি করা, অর্থাৎ হাদিসের সাথে কি করা? মিথ্যাবাদে অর্থাৎ মিথ্যার অভিযোগে অভিযুক্ত করা, এটা ধরে ফেলো। দেখো সহজ আছে। ও আম্মা অতঃপর ইত্তেহামুর রাবি, ইত্তেহাম অভিযুক্ত করা, আর রাবি কাকে? বিল কিজবি বা বিল কাজিবি, কার সাথে? কোন রাবিকে মিথ্যার সাথে অভিযুক্ত করা, পাবি আইয়া কোনা, সেটা এভাবে হবে যে মশহুরান প্রসিদ্ধ হয়ে যাবে, ওই রাবিটা কি হয়ে যাবে? বিল কিজবি, কিসের সাথে? ওয়া মারুফান, এবং পরিচিত হয়ে যাবে, বিহি মানে বিল, মিথ্যার সাথে মশহুর বা মারুফ হয়ে যাবে, ফি কালামিন নাস, তবে হাদিসি নববী, ফিল হাদিসি নববী, হাদিসি নববীর ক্ষেত্রে নয়, ফি কালামিন নাস, মানুষের সাথে কথোপকথনের ক্ষেত্রে, মানুষের সাথে মানে দুনিয়াবি কথাবার্তা। আমি আর নুরুদ্দিন কথা বলি, মনে করো নুরুদ্দিন আমার সাথে কথা বলার সময়, তোমাদের সাথে কথা বলার সময় কি বলে? মিথ্যা বলে। তা হাদিসি নববীর ক্ষেত্রে কি বলে না? এটা এই ইত্তেহামুল বিল কিজিব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি এটাই। আচ্ছা এতটুকু বুঝছো? তবে এখানে একটা তথ্য দিচ্ছে, আর ওয়ালাম ইয়াজবুত, এমত অবস্থায় লাম ইয়াজবুত সাব্যস্ত হয় নাই, কিযবু তার মিথ্যাটা, ফিল হাদিসিন নববী, কিসের ক্ষেত্রে? হাদিসে নববীর ক্ষেত্রে সে মিথ্যা বলা নাই, ও মিথ্যা করছে কিসের ক্ষেত্রে? কালামুন নাস, অর্থাৎ দুনিয়াবি কথাবার্তায়, মানবিক কথাবার্তায়। এরপর দেখো বুঝতে আসছে বিষয়টা। ওয়াফি হুকমি, তার হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। এই এখন কেউ বলতেছে যে, এটা বলবে কেউ বলতেছে যে, আচ্ছা এখন খেয়াল করো, তাহলে
এক নাম্বার বললাম কিজিব, 2 নাম্বার পড়তেছি ইত্তেহাম বিল কিজিব। 1 নাম্বার কিজিব, যে হাদিসে নববীর ক্ষেত্রে সেই কোন রাবি কি করা, মিথ্যাচারিতা করা, ইচ্ছায় না অনিচ্ছায়। কারণ এই ক্ষেত্রে কিজিব করলে তাকে তার হাদিসকে বললাম মওদু। আর 2 নাম্বারে বললাম ইত্তেহামুর রাবি বিল কিজিব, কোন রাবি মিথ্যার সাথে কি হয়, অভিযুক্ত হওয়া। এমত অবস্থায় ওই অভিযুক্ত রাবির হাদিসকে বলা হবে মাতরুক। ডাইরেক্টলি হাদিসে নববীর ক্ষেত্রে মিথ্যাচারিতা প্রমাণ হলে কিজিব, এটা জন্নে গলার দ্বারা প্রমাণিত হোক, যার দ্বারা হোক প্রমাণিত হবে, জন্নে গলার দ্বারা। কারণ ওয়াল মাসালাতু জন্নাতুন। কথাগুলো ক্লিয়ার হচ্ছে? তাহলে কিজিব ফলে মওদু হাদিস, আর ইত্তেহামুর রাবি বিল কিজিব ফলে মাতরুক হাদিস। কথা ক্লিয়ার হইছে? তাহলে এখন আমরা যে 2 নাম্বারটা বললাম ইত্তেহামুর রাবি বিল কিজিব, কোন রাবি মিথ্যার অভিযোগে অভিযুক্ত হওয়া হলে তার হাদিস কি বলবো, কি হাদিস বলবো? ক্লিয়ার হইছে? ও ওয়াফি হুকমি, তার হুকুমের মধ্যে, তার হুকুমের মধ্যে এই এখন যে বলছে মাতরুক হাদিসের যে এখন সংজ্ঞা দিল, তার হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত করতেছে। তবে এটা কে করতেছে? সবাই না কেউ কেউ? কোন 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 রাওয়ায়াত কে বলতে, কোন রাওয়ায়াত কে এটার মধ্যে অন্তর্ভুক্ত করতেছে মাতরুক হাদিসের মধ্যে? ওই রাওয়ায়াতুমা, ওই রাওয়ায়াত, ওই বর্ণনা মা যা ইউখালিফু বিপরীত, হ্যাঁ, কাওয়াইদা মালুমাতান জরুরিয়াতান। কাওয়াইদ মানে কি? নিয়ম কানুন বিধানাবলী, হ্যাঁ, মালুমাতান যেগুলো জ্ঞাত জানা, জরুরিয়াতান আবশ্যকীয়, ফিশরে হয় কিসের ক্ষেত্রে? শরীয়তের ক্ষেত্রে অপরিহার্য জ্ঞাত বিধানাবলীর বিপরীত করে যে হাদিসগুলো কি করা হয়েছে। যেমন এই দেখো, জুমা কয়দিন সপ্তাহে? এটা শরীয়তের মধ্যে প্রসিদ্ধ না, কায়দাটা জ্ঞাত না। এখন কি আছে বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি সপ্তাহে জুমা 4 দিন, জুমা 3 দিন। এখন বলো তো জুমা 2 দিন, এই কথাটা এক শরীয়তের প্রসিদ্ধ মাসালার বিপরীতে রায়ত করছে কিনা? তো কেউ কেউ বলতেছে এক্ষেত্রে শরীয়তের এরকম প্রসিদ্ধ মাসালার বিপরীতে যদি কোনো কথা রায়ত করে বর্ণনা করে, ওটাকে কোন হাদিস বলা হবে? তো ঠিক আছে, তবে কাদা কিলা, তবে এটা কেউ কেউ বলছে, কারণ আমি এটা বলছিলাম, এটা তখন মাতরুক থাকবে না, মওদু হয়ে যাবে। কারণ কোন হাদিসের উল্টা করতেছে, এটা বানোয়াট হয়ে যাচ্ছে। এটা আর ইত্তেহামুর রাবি বিল কিজিব হবে না, কিজিব হয়ে যাবে, এটা মওদু হয়ে যাবে। তবে এটা কে বলছে? কাদা কিলা, কেউ কে বলছে? কথা বুঝাচ্ছে? ওয়াইসাম আর নামকরণ করা হয়েছে হাজাল কিসমে, এই প্রকার মানে কোনটা, কিজিব কে নাকি ইত্তেহামুর রাবি বিল কিজিব? মাতরুক আর কি হাদিস হিসেবে। আচ্ছা, এরপর দেখো, খেয়াল করো, কামাই কলু যেমনি বলা হয় তাকে হাদিসু মাতরুকুন, তার হাদিসটা কি রে? অফুলানুন মাতরুকুল হাদিস, এমন ব্যক্তিটা, এমন ব্যক্তি, এমন অমুক ব্যক্তি মাতরুকুল হাদিস, যে হাদিস কি করেছে? আচ্ছা, এখন হুজুর তার হুকুম কি? হুকমুল মুত্তাহামি বিল কিজিব, যে হাদিসের ক্ষেত্রে কি দেয়? মিথ্যা অপবাদ দেয়। না সরি, যে রাবি মিথ্যার হাদিসের মিথ্যার অভিযোগে অভিযুক্ত, তার হুকুম কি? বলতেছে ওয়াহাদার রাজুলু, এই ব্যক্তিটি যদি এমন পুরুষ, হাদার রাজুলটা মুসিবত, কারণ ইসমি সারা প্লাস তারপর শব্দ যে আলিফ লাম থাকে, মানে মারে ভাইসিম আসে, মানে এক কথা আলিফ লাম যুক্ত শব্দ আসলে মুসিবত বা মাবদাল মিনহু বদল বা মাতুফ আলাই আত্মবায়ান বা মুবায়ান আত্মবায়ান, এবার তারিফ করবা, পরে মুবতাদা হবে আর কি, হ্যাঁ, পরটা খবর। আর আলিফ লাম না থাকলে অর্থাৎ ইসমে নাকেরা হলে তখন হচ্ছে মুবতাদা খবর। ঠিক আছে, এই আমি বলছি মুবতাদা বলছি, মুসিবত বলবো যে আলিফ লাম থাকে, হ্যাঁ, ইসমি ইশারার পরে আলিফ লাম থাকলে মুসিবত, ইসমি ইশারা মওসুফ তারপরটা সিবত, বা মাবদাল মিনহু বদল বা মাতুফ আলাই আত্মবায়ান বা মুবায়ান বা আত্মবায়ান। মাতুফ আলাই আত্মবায়ান যে কথা, মুবায়ান আত্মবায়ান এক, দুভাবে তারিফ করা আছে। বশির কামে একরকম, বশির আরেক রকম, ভিন্ন ভিন্ন আছে। আর আলিফ লাম না থাকলে মুবতাদা খবর, যেমন হাদা রজুলুন হলে হাদা মুবতাদা হইতো, রজুলুন কি হইতো? খবর হইতো। আচ্ছা, এগুলো মাথা রাখবা, নোট করে রাখবা। ওয়াহাদা রজুল, আর এমন ব্যক্তি, এমন পুরুষ, ইন যদি তাবা, এমন পুরুষ মানে যে যার ব্যাপারে মিথ্যার কি আছে? ইন যদি তাবা, সে যদি তোবা করে, ওয়াসাহাত এবং শুদ্ধ হয়, তাওবাতু তার তোবা, ওয়াজাহারাত এবং প্রকাশিত হয়, আমারাতু সিদকি মিনহু, আমারাত মানে লিখে দিছে আলামত, এবং তার থেকে যদি সত্যবাদিতার আলামত যদি কে প্রকাশ পেয়ে যায়, তাহলে জাহাজা সামাউল হাদিস মিনহু, তার হাদিস, তার থেকে হাদিস শোনা কি হয়ে যাবে? এই কিন্তু যে মিথ্যার অভিযোগে অভিযুক্ত না, হাদিসে নববীর ক্ষেত্রে একবার মিথ্যা করছে, তার জীবনে তওবা করলে হাদিস কবুল হবে? এবার তোমার মনে প্রশ্নটা গেছে, একটা প্রশ্ন ছিল কিনা, যে তার ব্যাপারে অভাব দিছে না, সে তওবা কেন করবে? এটাই তো এখন বুঝছো। তবু যদি তার থেকে সত্যবাদিতা জয়ের হয়ে যায়, তাহলে তার হাদিস শোনা কি হয়ে যাবে? জায়েজ। কিন্তু ওটা হলে কিজিব হলে তুমি কিজিবের সাথে মিলাতে পারবে না, কিজিব হতে তওবা করলে কি হবে না। এবার বুঝছো বিষয়টা? এরপর দেখো, হুকমু মান মাই ইয়াকযুবু ফি কালামিহি নাদিরান। এখন আসো, এখন হুজুর এমন ব্যক্তি যে হাদিসে নববীর ক্ষেত্রে না, এমনি কথাবার্তা মাঝে মধ্যে কি বলে? মিথ্যা। এটা কখনো কোনো মানুষের মধ্যে হয়ে যায় না? হ্যাঁ, মনে করো আমি বলতেছি কি, যেমন কি বলা যায়, একটা কথা বললাম হাসানোর জন্য, মজা করার জন্য, এটা সত্য না, কিন্তু এটার মধ্যে কোনো মানে কাউকে অপবাদ দিয়ে কথা বলি নাই বা গীবত করে বলি নাই, এমনি মজা নেওয়ার জন্য বা একটা আনন্দ দেওয়ার জন্য একটা কথা বললাম,
এখন মাঝে মধ্যে মনে করো বা ভুলে কি হয়ে যায়, ভুল কথা মিথ্যা কথা বলে ফেলে, সেই ক্ষেত্রে তার হুকুম কি? দেখো ওয়াল্লাযী ওয়াকা মিনহু ওয়াল্লাযী মিনহু, ও আল্লাহর সাথে কাকে মিলাও? ওয়া মানে এবং আল্লাযী মিনহু যার থেকে, ইয়াকাউ কি হয়েছে? ইয়াকাউ বাস্তবায়ন হয়েছে, সংগঠিত হয়েছে বা হবে, মুজারাত সংগঠিত হবে। আল কিযবু আল কাযিবু মিথ্যা, আহইয়ানান নাদিরান, আহইয়ানান জগতা নাদিরান মাঝে মাঝে, কখনো কখনো। আহইয়ানান নাদির মানে কি রে? কখনো কখনো, মানে কদাচিৎ বলে না, কদাচিৎ, হ্যাঁ, অত খুবই কম। তাহলে যার থেকে মিথ্যাচারিতা বাস্তবায়ন হয়েছে আহইয়ানান নাদিরান, খুবই কম, ফি কালামি তার কথাবার্তায়, গায়রিল হাদিস নববী, কিসের ক্ষেত্রে নয়? ফাযালিকা এমত অবস্থা, ওটা মানে সে মাঝে মাঝে কি বলে, মানে কখনো কখনো মিথ্যা বলে, এটা গায়রু মুয়াসসিরিন, এটা প্রভাব বিস্তারকারী না বা কার্যকর হয় কারী নয়, ফি তাসমিয়াতে হাদিসি, ওই তার ওই রাবির হাদিসকে নামকরণ করার ক্ষেত্রে, বিল মওদুইয়া ও মাতরুকি, তার হাদিসকে মওদু বলার প্রয়োজন হচ্ছে না, মানে সে এমন মিথ্যা বলতেছে না যে তার হাদিসটা একেবারে মওদু বলতে হচ্ছে, আবার কি বলতে হচ্ছে, মাঝে মাঝে বলে, কখনো কখনো, একদম খুবই কম। তাহলে তার ক্ষেত্রে কি সমস্যা? ওয়াই তজরিটা গুনাহ হবে না? ওয়াই কারণ মাসিয়াতান, যদিও বা সেটা কি হয়, গুনাহটাই আছে, তবে গুনাহ হলেও সে কখনো কখনো বলে যায়, মাঝে মধ্যে, একদম বছরের সমাজ একবার মিথ্যা কথা বলে ফেলে দেয়, এরকম তো আমরা তো হরও বলতেছি, ঠিক আছে, মাঝে মাঝে হয়ে যায়। এতটুকু ক্লিয়ার? ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে আল ফিজিক পড়বো, ঠিক আছে? যাও, এগুলো হচ্ছে, এগুলা কিসের সমালোচনাকারী পড়তেছি আমরা বলতো? এই ফিজিক, কিজিব, এগুলো কিসের বলতো? আদালত। আদালত নষ্ট হওয়ার বিষয় কটা? 5টা। কিজিব, ইত্তেহামুল কিজিব, ফিজিক, জাহালাত, বেদাত। এটা আমরা আলহামদুলিল্লাহ কিজিব শেষ করলাম, এটা তাও 2 নম্বরে ইত্তেহামুল কিজিব শেষ করলাম। আগামীকাল থেকে হবে ফিজিক। তোমরা আগামীকাল বাড়ির কাজ হচ্ছে কিজিব এবং ইত্তেহামু বিল কিজিব, এই দুইটা ভালো করে আবার সকারে নোট করে পড়া আসা, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ আগামীকাল নিব, একদম সেরা করে। আসসালামু আলাইকুম।